ঈদে পাঞ্জাবির দোকানের পাশাপাশি আতর, টুপি আর জায়নামাজের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন তারা। বিক্রেতারা বলছেন মাঝারি দামের পণ্যে আগ্রহ বেশি ক্রেতাদের। আরিফিন ইমনের রিপোর্ট। জারিফ আবিদিন বাবার সঙ্গে কেরানীগঞ্জ থেকে এসেছেন বায়তুল মোকাররম মার্কেটে। পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কিনেছেন টুপি। আমি বাবার সাথে টুপি কিনতে আসছি। আমরা পাঞ্জাবিটা এই কালার কেনা হয়েছে, এর জন্য আমরা ম্যাচিং করে টুপি কিনতে আসছি বায়তুল মোকাররম। জারিফের মতোই রাজধানীর জুরাইন থেকে এসেছেন শ্যামলী বেগম। ছোট ছেলের জন্য পাঞ্জাবির সাথে টুপি মিলিয়ে কিনতে চান তিনি, তবে দামে মিলছে না। ছোট বাচ্চাটার জন্য টুপি কিনতে এসেছি। পাঞ্জাবি আগেই কিনেছি, এখন কালার ম্যাচিং করে কিনতে চেয়েছিলাম। কালার ম্যাচিং না হওয়ার কারণে এটা একটু ভাল লাগছে, কিন্তু উনি 250 টাকা দাম চাইল। আমি 100 টাকা বললাম, উনি দিল না। বিক্রেতারা বলছেন 50 থেকে 1000 টাকা মূল্যের টুপি রয়েছে তাদের কাছে। ক্রেতাদের আগ্রহ পাকিস্তানি টুপিতে। ঈদ উপলক্ষে একটু জিগজাগ পছন্দ করে, যেমন পাকিস্তানিগুলোর ভিতরে। আমাদের দেশীয় অর্থে ওই পাকিস্তানি টুপিগুলোর কোয়ালিটি ভালো হয়, যে কারণে উৎসব হিসাবে এই পাকিস্তানি টুপি কিনতে দূর দূরান্ত থেকে অনেক টুপি আসে, কাস্টমার আসে। বিভিন্ন দেশে আছে, যেমন ইন্দোনেশিয়ান আছে, ইন্ডিয়ান আজমেরি টুপি আছে, ইন্ডিয়ান টুপি আছে কিছু স্টোনের ভিতরে কাজ করা, পাকিস্তানি টুপি আছে কিছু সিকুয়েন্সের কাজ করা, আমাদের দেশিগুলো আছে সিকুয়েন্সের কাজ করা, সুতার এমব্রয়ডারি কাজ করা। আতর, জায়নামাজ, তসবির দোকানেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিভিন্ন রঙের পাথরের তসবিহ, দেশি বিদেশি আতর কিনছেন তারা। সকালবেলায় যে নামাজ পড়বো সে উপলক্ষে একটু সুগেরানের, আমাদের নবীজি বলেছে সুগেরান যেন ইমানের অঙ্গ, সেই জন্য আর কি 2টা আতর নেওয়া হলো। পাঞ্জাবি 2টা, আতর 2টা, টুপি 2টা, আমার জন্য, আমার বাচ্চার জন্য। বিক্রেতারা জানান মাঝারি দামের জায়নামাজের চাহিদা বেশি, তবে ঈদে অনেকেই গ্রামের বাড়িতে যাওয়ায় ক্রেতা কম। এখন মনে করেন যে দেশে বাড়িতে লোকজন চলে গেছে, এই জন্য বেচা কিনে একটু কম। রমজান মাসে টুকটাক জানামা যাই। আর সেল বলতে রমজান তো সবসময় চলতেছে, ঈদ শেষ, ঈদ চাইতেছে, এই জন্য হিসাবে জানামা একটু কমই চলতেছে। আল হারামাই, কস্তুরি, কিং হোয়াইটস সহ নানা নামের আতর বিক্রি হয়, তবে হালকা ঘ্রাণের আতরের চাহিদা বেশি। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।